আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সামিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি আমার প্রিয় সমুদ্র সৈকত কক্সবাজারে চলে গিয়েছিলাম। ওটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা আমার ব্লগটা দেখেছেন তারা সবাই জানেন যে কি আমি কোন হোটেলে উঠেছিলাম। এটা হচ্ছে সি পার্ল রিসোর্ট, বিচ রিসোর্ট হোটেল, স্পা হোটেলটা ছিলাম। তো এই হোটেলে প্রথমে মানে ব্রেকফাস্টের বুফে ছিল, ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা ব্রেকফাস্ট জোনটাতে মানে রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য। ওখানে একটা টাইম নির্ধারণ করা ছিল 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা ঠিক 9টার দিকে মেবি 8:30 9টা করে যাই। আর এখানে তো 5 স্টার হোটেল বলে কথা, এত হিউজ পরিমাণ ব্রেকফাস্ট ছিল, মানে বলার মতো না। মানে এখানে কোনটা খেয়ে কোনটা মানে কোনটা ছেড়ে কোনটা খাওয়া যাবে এমন একটা অবস্থা। তো আমি প্রতিটা জিনিসই মানে দেখছিলাম আর চিন্তা করছিলাম কোনটা কি। আর ওখানে তো সবাই নেম কার্ডের মধ্যে লেখা আছে কোথায় কোনটা কি জিনিস। তো অনেক আইটেম ছিল যেটা আমার বুঝতে একটু সময় লেগেছে জিনিসটা কি। আর এমনও আইটেম ছিল যে কি পুরা মানে ওদের মানে দুইটা হল মিলে, মানে দুইটা রুম মিলেই বলতে গেলে ওদের ব্রেকফাস্ট জোনটা অনেক বিশাল বিশাল হল রুমের মতো করে। ওই হল দুইটা মিলেই কিন্তু ব্রেকফাস্ট জোন। তো এক হলে বসলে আরেক হলের মধ্যে কি কি আছে আপনি টেরও পাবেন না। মানে আমার এমন হয়েছে যে মানে আমি ভিডিও করতে গিয়ে, মানে ভিডিও এখন এডিটিং করতে গিয়ে দেখতে পেরেছি, আল্লাহ আমি তো এই জিনিসটা খাইনি, আল্লাহ আমি তো ওটা খাইনি, এটা তো আমি খেতে পারতাম ওটা, কারণ এত বড় ছিল। আর প্রতিটা জায়গায় জায়গায় হিউজ পরিমাণ খাবার ছিল, মানে খাবারের ভ্যারাইটি কাকে বলে সব এখানেই মানে আমি দেখেছি। আর এখানে বিভিন্ন প্রকারের আচার ছিল, তারপর এখানে স্যুপ ছিল। মানে যেমন এই স্যুপটা আমি মিস করেছি। আপনারা সবাই জানেন যে আমি কিন্তু স্যুপ সবসময় আগে ট্রাই করি, হ্যাঁ, কিন্তু এখানে এসে আমি এটা মিস করছি। এটা ছিল রাইস কাঞ্চি, এটা এত বেশি মজা, এটা আমি পরে আরেকটা নেক্সট হোটেল যেটাতে গিয়েছি দেখবেন ওখানে আমি খেয়েছি। তবে এখানে পলিশ ছিল, ওয়েগার্ড ছিল, তারপর কী না ছিল ভাই, আমি আপনাদেরকে বলেও শেষ করতে পারবো না, কারণ এত পরিমাণ। আর সকালবেলায় কেন জানি এত বেশি খাবার আমি খেতেও পারি না। তো আমি সব দেখি চোখ চোখ ভরে ভরে দেখেছি আর কি। তো দেখলে কি হবে যে অনেক সময় চিন্তা করছেন মিঠা খাবো ওঠা খাবো, কিন্তু আমি আসলে সবই ভুলে গিয়েছি। তো এখানে স্প্রাগেটি ছিল, তারপর ছিল এখানে রোস্টেড টমেটো, এগুলো কিন্তু মানুষ ইউজ খায় আর আমি এটা কখনো ট্রাই করি না রোস্টেড টমেটো টেস্টটা কেমন। তারপর এখানে পটেটোস ফ্রাই ছিল, এটাও কিন্তু ভালো ছিল, এটা আমি খেয়েছি, এটা ট্রাই করেছিলাম। তারপর বেক পটেটোস আর কি। তো যাই হোক, মানে বললাম না, খাবারের ভ্যারাইটির শেষ নাই। দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কি কি আছে এখানে। এই সাইডটা, এই কর্নারটা ছিল আপনার পুরো ডিমের একটা কর্নার। ডিম দিয়ে যে কত রকম অমলেট তৈরি করা হয় এখানে এসে আমি দেখেছি। এই অমলেটটা খুবই মজা ছিল। এরপর হচ্ছে মানে বয়েলড এগ ছিল, তারপর ছিল আপনার পোস্ট ডিম, অমলেট, এমনি ইভেন কি পানি পোস্টও ছিল। আর তারপর এখানে একটা সসেসকে সতে করে দিয়েছিল পেঁয়াজ অনিয়ন দিয়ে। তো এটা আমি নিয়েছি, এটা তো আপনারা সবাই জানেন আমি তো সসেস লাভার। তো আমি এটা ট্রাই করি, এটা খুবই মজা ছিল, এটা আমি খেয়েছি। আর
এখানে যে বললাম না, ডিমের ভ্যারাইটির অভাব ছিল না। আপনি যেরকম ডিম খেতে চান, ও আপনি যদি বলেন ডিমের উপর একটু চিজ দিয়ে করে দিতে, ওরা ওটাও কিন্তু করে দিচ্ছে। মানে অনেকে দেখছি এই অমলেটের উপরে একটু চিজকে গ্রেট করে দিচ্ছে, ওটাও খুব মজা লাগছে ওদের খেতে। মানে যে যেরকম রিকোয়ারমেন্ট করছে ওরা ডিমটাই কিন্তু ওইভাবে তৈরি করে দিচ্ছে। তো এই জিনিসটা আসলে ভালো লেগেছে। আর আপনাদের তো জুস তো মিস নাই, এখানে অনেক রকম প্লেন, মানে অরেঞ্জ জুস ছিল, তারপর ওয়াটারমেলন জুস ছিল। তবে এখানে অনেক রকম টি, মানে চা, রং চা, দুধ চা, গ্রিন টি সবই ছিল, কফি ছিল। তো এত কিছু না আসলেই খাওয়া যায় না। আমি খালি দেখছি, ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি এত কিছু তখন খেতেই পারি না। তারপর ডোনাট দেখেন বাচ্চাদের জন্য, ডোনাট তো মানুষ সবই খাচ্ছে, যে আমি দেখছি শুধু আমি না খেতে পারছি না, কোনো ব্যাপারই না। মানুষ কিন্তু সব একটু একটু করে করে ট্রাই করছে, কারণ ফ্রি বুফে বলে কথা, কমপ্লিমেন্টারি যেহেতু পেয়েছে সবাই তো অবশ্যই ট্রাই করবে। আর এখানে দেখেন ডোনাটসগুলো সব, ও সরি, কাপ কেক, এই কাপ কেকসও ছিল, মানে তারপর অনেক রকম, মানে বার্গার ছিল, ছোট ছোট বার্গার করেছিল, তারপর ব্রেড, জ্যাম সবই ছিল। মানে আপনার যেটা ভালো লাগে, কুকিজ পর্যন্ত ওরা রেখেছে। কেউ থেকে যদি কুকিজ দিয়ে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করেন, অনেকে আছে না সকালবেলা চা দিয়ে বিস্কিট খাবো, এরকম একটা যাদের আছে ওদের জন্য সহ মানে এই ব্যবস্থা পর্যন্ত করা ছিল। বললাম না, মানে কোনটা ফেলে কোনটা খাবো কিছুই করার নেই। আর কেক ছিল, তা আমি আসলে এত কিছু তো খাওয়া যায় না, বললেই তো হয় না যে মানুষ, অনেকে আছে 2-3 ঘন্টা বসে আরামসে আরাম করে করে একটু একটু করে করে সব ট্রাই করে। বাট আমার 2-3 ঘন্টা বসে থাকার সময়ও ছিল না, আর আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে আমি ঘুমাবো কখন সেই চিন্তায় ছিলাম। কারণ এই ব্রেকফাস্টটা করেই আমার থেকে পড়ে আবার ঘুমাতে হবে। ঘুমটা আমার জন্য খুব দরকার ছিল, যেহেতু খুব আর্লি উঠেছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেন একটু, তো ন্যাপ নিব আবার, সে চিন্তাই ছিলাম কখন যাব রুমে, কখন শুবো। আর দেখতে থাকেন, মানে এত খাবার এত খাবার, বললাম না ওদের দুটো মানে হল রুম ছিল, দুটো হল রুমের মধ্যেই হিউজ পরিমাণ খাবার ছিল। একটা হলে যা ছিল আরেকটা হলে তার সবই ছিল। মানে খাবারের অভাব আপনি এখানে ছিল না। তো সব কিছুই মানে মানে দেখেই চোখ দেখে শান্তি লাগছে। আর এই জায়গাটা, এই সিটটাতে আমি বসেছিলাম একদম সুইমিং পুলের পাশেই। জায়গাটায় আমি বেছে নিয়েছি যে এখানে একটু মানে বসবো, এদিকে বসে বসে খাবো আর দেখবো। সুইমিং পুলের জায়গাটা দেখছিলাম, ওখান থেকে গ্লাস দিয়ে পুরাই দেখা যায়। তো এই জায়গাটা খুব ভালো লাগছিলো। তো এখানে আপনাদের ভাইকে বলেছি এখানেই বসি চলো, তো এখানে বসে আমার জাস্ট আমার ব্রেকফাস্ট আপনারা দেখেছেন আমি কী নিয়েছি। তো ও যা নিয়েছি তাও কিন্তু ফুল কমপ্লিট করতে পারিনি, আপনাদের ভাইয়াকে অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছি। আর একটু দেখেন আমার কী অবস্থা, ঘুম চোখে, আমার থেকে টায়ার্ড লাগছে, ঘুমাবো ঘুমাবো সেজন্য। এইদিকে আমি একটু স্প্র্যাগেটি নিয়ে, আর এটা হচ্ছে ইয়েলো ইয়েলো রাইস ছিল, বাট রাইসটা এতটা ভালো লাগে নাই, স্প্র্যাগেটিটা ভালো লেগেছিলো। এরপর আবার খাবার জোনে যাই, গিয়ে দেখি কী খেতে পারি, কী নিতে পারি। তো দেখছিলাম যে কী খাবো কিন্তু আসলে শেষমেশ কিছুই খেতে পারিনি, কারণ দেখিয়ে গিয়েছি খাবো কেমনে, খেতে আর ইচ্ছেই আর করেনি। কারণ যতটুকু খেয়েছি ওটাই মনে হয়েছে আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছে। তো ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছি, কেমন লাগছে আপনাদের সাথেও শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর এই জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে, একটা ছাম্পানের পাশে সব ফ্রুটস দিয়ে ওরা ভরে রেখেছিল, জিনিসটা খুবই ভালো লেগেছিলো। তো এখানে একটু বসে আমি আপনার ভাই একটু চিল করছিলাম, মানে জাস্ট একটু টাইম পাস করছিলাম। মা আসার পথে দেখি কি এখানে তো বয়েলে মানে পানি পোস্ট ডিমটা করা হয়, তো ওইটা তো আমার খুবই পছন্দ, ওইটা তো মিস দিতে পারবো না, পেটে জায়গা নেই, তাও ওইটা তো খেয়ে নিই। আর এই আপুটার সাথে আমার সিপারলে পরিচিত হয়, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, তাই ওনার একটু ফুটেজ নিয়ে নিই। একদিনের সম্পর্কে মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। আর আমি তো যেখানে যাই সেখানে কেউ সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে যায়। আপুটার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে আজকে। এতটুকু বলতে কি, সিপালের যাত্রা এখানেই। আজকে আমরা চলে যাচ্ছি 12টার দিকে, আমাদের চেক আউট করতে হবে। তো ব্যাগ ট্যাগ সব পাঠিয়ে দিয়েছি, যেহেতু গাড়ি করে আমাদেরকে নামাই দিবে। আর এখানে দেখেন সিপালের রিসিপশনের সামনে যে সুইমিং পুলটা আছে, ওই সুইমিংয়ে একটু দাঁড়ালাম, একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম। কারণ কালকে তো কিছুই ভিডিও করতে পারিনি, যেহেতু এসে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়েছি সন্ধ্যার পর, তো আর কিছুই ভিডিও করতে পারিনি, কিছুই দেখা যায় না। তো দিনের আলোয় কেমন লাগে তা দেখছি। আর এখানে একটু পানিটা ধরছিলাম, এত বেশি রোদ ছিল যেটা মানে বলার বাইরে, এত গরম। কক্সবাজার কেমনি এত গরম পড়ে জানি না।
আমার কোনো আইডিয়াও নাই, সমুদ্রের কারণে মনে হয় গরমটা একটু বেশি। তো এরপরে আমি চলে যাই পুরা একটু দিনের বেলায়, মানে পুরা সিপাল সুইমিং পুলের যে জোনটা আছে, ওই জোনটা একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর লাগছিল, অনেক। আর যেহেতু গতকাল এসেছি, একটা ফটো তুলতে পারিনি আমি আর আমার হাসব্যান্ড। আর আমাদেরকে না তুলে দিয়ে বড় কে আছে বলেন? তো ওখানে অনেকগুলো ভাইয়া আপুকে ধরে, ধরে বলছে আমাদেরকে একটু ছবি-টবি তুলে দেন। তো ওরা তুলে দিয়েছিল। আর সুন্দর করে এখানে দেখেন কি সুন্দর, কত বড় সুইমিং পুল। এই পুলটা কিন্তু অনেক বিশাল বড়। আর তো এখানে মানে সবাই সুইমিং করছিল, বাট আমার এবার ফার্স্ট টাইম কক্সবাজারে গিয়ে আমার সুইমিং করা হয়নি। করার ইচ্ছা ছিল রাতের বেলায়, কিন্তু ওই যে আড্ডায় আড্ডায় দিন চলে গিয়েছিল, সময় আর পাইলাম না, যার কারণে আর করতেও পারিনি। আর দেখেন কত বড় সিপাল হোটেলটা, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার ব্লগগুলো, কেমন লাগছে অবশ্যই, অবশ্যই আমাকে জানাবেন। চেষ্টা করেছি যতটুকু পেরেছি ততটুকু কক্সবাজারের কিছু ক্লিপস আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আসলে সবসময় ক্যামেরা বের করতেও একটু হেজিটেট ফিল করি এখনও। আর সবসময় তো হয় না। তো যতটুকু পারি ততটুকু ভিডিও করে দিই। আর তো অনেক দিন পর, পর যেহেতু একটু ভিডিও আপলোড করছি, কারণ অনেক ব্যস্ত, স্টুডেন্টদের পরীক্ষা চলে গেছে, চলছে, একটা প্রেশারের মধ্যে আছি ফ্যামিলির মধ্যে। এই ওষুধপত্র সব কিছু নিয়ে ডক্টর দেখানো, মানে প্রতিটা কিছুই নিয়ে কেন জানি এখন খুবই প্রেশারের মধ্যে যাচ্ছে আমার দিন, যার কারণে আমার সব কিছুই অনেক সময় লেগে যাচ্ছে, মানে দিতে, আপলোড করতে। আর কারণ যেহেতু কক্সবাজার গিয়েছি কিছুদিন আগে, তো ব্লগগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি নিজেরও ভালো লাগবে না, তাই শেয়ার করলাম। তো চলে যাচ্ছি সি পয়েল থেকে, অনেক ভালো একটা দিন কাটিয়েছে সি পয়েলে। আর ওদের মানে আপনাদের সার্ভিস খুবই, খুবই ভালো। আর আপনাদের ঘোরারও অনেক বড় একটা জায়গা আছে, সন্ধ্যার পর আপনার সময় না কাটলে ওখানে পুরো জায়গাটাই ঘুরে, ঘুরে দেখতে পারবেন। নিরিবিলি অনেক ভালোই লাগছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। ছোট্ট একটা ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।